আজকে খুব ভোরবেলায় ভিডিওটার ভয়েস ওভার করতে বসলাম। আইমানকে স্কুলে দিলাম, 7টা বাজে এখন। আজকে একটু আগেই যেতে হয়েছে। ভিডিও শুরুতেই দেখিয়ে দিচ্ছি আমি আজকের ভিডিও জুড়ে কী থাকছে। কিছু ইলেকট্রনিক জিনিস আমি উত্তরা থাকতে কেনাতে এখন আমার গাজীপুরে এসে কি পরিমাণ সুবিধা যে হচ্ছে। আর গাজীপুরে কিন্তু গ্যাস সিলিন্ডার পাওয়াই যাচ্ছে না। আপনারা কে কোথায় আছেন, আপনাদের কি অবস্থা? এখন তো সরকারি গ্যাসও মানে লাইনের গ্যাসও ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না। তুলি তো উত্তরায় থাকে, ওর কাছ থেকে শুনি। তো যাই হোক, আজকের ভিডিও জুড়ে সবাই থাকবেন। আমার খেজুর গাছে যে কতগুলা কলস এবার বাঁধা হয়েছে, একটাতেও কিন্তু কোনো রকমের রসের চেহারাই দেখলাম না। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। সব আপু ভাইয়াদেরকে আমার নতুন একটা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি বরাবরের মতো। আর ভিডিওর শুরুতে আমি আজকে প্রথমে কোনো রকম মিউজিক লাগাতে পারলাম না, কারণ আমার 3-4 বছর আগের ভিডিওগুলোতে এত পরিমাণ কপিরাইট আসছে কয়েকটা মিউজিকের মধ্যে। তো যাই হোক, ইউটিউব হয়তো আপডেট হয়েছে বা ওই মিউজিকগুলো হয়তো যে কোনো প্রবলেম হয়েছে, সেজন্যই কপিরাইট আসছে। তো সেই কপিরাইটের ভয়ে আমি আজকে কোনো রকম মিউজিক আমার ভিডিওতে অ্যাড করলাম না। আর আমার যে ইউটিউবার আপু ভাইয়ারা আছেন তাদেরকেও একটু সাবধান করতে চাচ্ছি, আপনাদের সাথে যদি এই প্রবলেমটা না হয়ে থাকে আপনারা এখন থেকেই সাবধান হয়ে যান। সবাই বুঝে শুনে মিউজিক অ্যাড করবেন। মিউজিকের কারণে এখন আমার প্রচুর প্রচুর পরিমাণের মানে প্রথম দিকের দেয়া যেসব ভিডিওগুলো আমার চ্যানেলের প্রথমে আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম প্রত্যেকটা ভিডিওতেই কপিরাইট আসছে। আবার ইরেজ অপশনও আসছে, মিউজিকটা ইরেজ করে দিলে আবার মনিটাইজটা অন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি অনেক প্রবলেম ফেস করছি এই মিউজিকের কারণে, সেজন্য আজকের ভিডিওতে আমি কোনো রকম মিউজিক অ্যাড করলাম না। আজকে ওর বাবা অনেকগুলো কবুতর দিয়েছে, তো কবুতরগুলো একটা খালাকে দিয়ে সবগুলো পরিষ্কার করে নিলাম। কবুতরের বাচ্চাগুলো রান্না করব। আর আমি কিন্তু এখন বেশিরভাগ রান্নাবান্নায় ইলেকট্রিক চুলায় করি, যেহেতু গ্যাসের প্রবলেম। গ্যাস হচ্ছে পাওয়াই যাচ্ছে না, আবার অনেক দামও। তো সেজন্য একটু ইলেকট্রিক চুলাই আমি রান্না করছি বেশিরভাগ সময়। আর আপাতত আমার কোনো বাধা হেল্পিং হ্যান্ড নেই, যাকে পাই তাকে দিয়েই কাজ করাচ্ছি। এখানে আসার পরে হেল্পিং হ্যান্ড নিয়ে সেই রকম একটা ঝামেলায় পড়েছি। উত্তরাতে যেরকম হেল্পিং হ্যান্ড অ্যাভেলেবেল পাওয়া যেত, এই এলাকাটাতে হেল্পিং হ্যান্ড ওইরকম অ্যাভেলেবেল না। গার্মেন্টস ফ্যাক্টরি বেশি থাকাতে, যেহেতু শিল্প এলাকা গাজীপুর, এখানের মানুষজন বেশিরভাগই গার্মেন্টসে চাকরি করে, তো কাজের লোক পাওয়াটা খুবই টাফ হয়ে যাচ্ছে। বেশিরভাগ সময়ই সব কাজ নিজের করতে হচ্ছে, আর সেজন্য ঠান্ডাটা লেগেও আছে। তো ঠান্ডার কারণে আজকের ভয়েস ওভারটা আপনাদের কাছে হয়তো বা একটু খারাপ লাগতে পারে। আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকালবেলায় প্রথমে হাঁড়ি পাতিল ধুয়ে নিলাম, তারপরে পুরা কিচেনটা একটু ক্লিন করে নিলাম। নিয়ে ছাদে এলাম নাড়ার জন্য। ছাদে আসলে হয়রান হয়ে যায়, কাপড় নাড়বো, অনেক রোদ অনেক। আর এই যে দেখেন, আমার জমিনের নিচ থেকে যে মাটির নিচ থেকে পাথর উঠছে, এগুলো শুকা দিয়ে রাখছে। এগুলো নাকি কবুতরকে খাওয়াবে। ওর বাবাকে সাইমনকে আনতে কবুতর ছেড়ে রাখছে। তো অনেকগুলো কবুতর দিল খাওয়ার জন্য। এই এই মারামারি লাগছে। আল্লাহ, কবুতর কই? সব ফাঁকা কেন? কবুতর মনে উড়াই দিয়ে গেছে উপরে। হ্যাঁ, এই যে আমি তো ভয় পেয়ে গেছি যে আল্লাহ কবুতর কই গেল। এই যে সব উপরে মানে উঠতেছিল, আবার এসে বসছে। কি যে রোদ আজকে! আয় হায় রে, আমার খেজুর গাছে যে কতগুলা ঘটি বানছে, আল্লাহ, একটার মধ্যেও রস নেই। এই যে ঘটি বানছে, দেখি তো আজকে কাজের কি অবস্থা। এই যে আজকে কাজের অবস্থা হলো এই, পিলার উঠছে 8টা, তারপরে বালি ফেলতেছে মানে ভিটি বালি। ও যে কন্ট্রাক্টর পানি দিতেছে। এখানে 2 রুমের একটা ইউনিট হবে, এই পাশে ওই পাশেও একটা 2 রুমের ইউনিট হবে। 2টা রুম, একটা বাথরুম, একটা বারান্দা, একটা কিচেন।
মানে নিচতলায় ছোট ছোট দুইটা ইউনিট করা হচ্ছে। প্রথমে ভাবছি 1 রুমের ইউনিট হবে, এখন দেখলাম যে না 2 রুমের ইউনিটই হয়। সবাই দোয়া করবেন যেন বাড়িটা ভালোভাবে করে উঠতে পারি। আপনাদেরকে বাড়ির কাজের একটু আপডেট দিয়ে দিলাম, অনেক দিন দেখানো হয় না। বাবা অনেক রোদে পুড়ে যাইতেছে, কাপড়গুলা নাড়ি নেড়ে চলে যাব। 1 বালতি কাপড়, বাপ বেটার শুধু এখানে কাপড়গুলা নাড়লাম। রোদ আছে, প্রচুর রোদ, শুকায় যাবে। সব পানির ট্যাঙ্কি, এগুলো সব তুলির 3-4 বাড়ির পানির ট্যাঙ্কি। এই যে ওর বাড়ির সব এগুলা যা দেখা যায় এগুলো সব তুলির বাড়ি। 3 শেড বাড়ি, কিন্তু অনেক ভাড়াটিয়া, অনেকগুলো ভাড়াটিয়া। আমার বোনের গাছগুলো সব মরে শেষ। এগুলো বারান্দায় ছিল, ছাদে আনা হয়েছে, পানিও দেওয়া হয় না, সব শেষ, সব শেষ। ও আপনাদেরকে একটা জিনিস দেখাই, শালগম গাছ হয়েছে, দেখছেন? এগুলো কিন্তু নিজে নিজেই হয়েছে, মনে হয় বিচি ছিল, বিচি পরে তারপরে এখানে হয়েছে। বাবা যাই রান্না করি গিয়া। এরপরে বাসায় এসে অনেকগুলো পেঁয়াজ ছিলে নিলাম আর নাইফের সাহায্যে 4 টুকরা করে নিয়েছি। এখন যে আমার ইলেকট্রিক ক্যাপসুল কাটারটা আছে সেটা দিয়ে কুচি কুচি করে নিব। এই ইলেকট্রিক ক্যাপসুল কাটারটা না থাকলে হয়তো বা এখন আমার সবগুলো পেঁয়াজ বসে বসে কাটতে হতো, যেহেতু কোমরের প্রবলেম, পারি না আসলে এত কাজ করতে। আর যেহেতু করেও অভ্যাস নাই, অনেকটা সময় অনেকটা বছর হেল্পিং হ্যান্ডের সাহায্যে কাজগুলো করিয়েছি, তো হঠাৎ করে বেশি কাজ করতে গেলে আমি অনেক অসুস্থ হয়ে যাই। তো খুবই বিপদে আছি, এই এলাকাটাতে যে এত হেল্পিং হ্যান্ডের অভাব বুঝতেই পারিনি। এই তো অনেক হেল্পফুল একটা প্রোডাক্ট ক্যাপসুল কাটারটা। পেঁয়াজগুলো আমি সব কেটে নিয়েছি, কিছু রসুনও ছিলে নিয়েছি, রসুনটা ব্লেন্ডার করে ফেলেছি, এখন আদাটাও ব্লেন্ডার করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন এগুলো থাকলে কিন্তু রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায়। কাটাকুটা অল্প কিছু করে নিলেই দেখবেন যে রান্নাটা করতে গেলে ইজি লাগে। তো আজকে তো বললাম ওর বাবা কবুতর দিয়েছিল, তো কবুতর আগেও কিছু ফ্রিজে ছিল, মোট 7টা কবুতর এখানে আমি রান্না করে নিচ্ছি। পিসগুলো খুব একটা ছোট করলাম না, একটা কবুতরকে 2 পিস করে নিয়েছি, একটু রোস্টের মতো পিস করে একটু ঝাল করে কষা কষা করে ভুনা করে নিচ্ছি। এই তো আমার কবুতরের মাংসটা হয়ে গিয়েছে, আর পাশের চুলায় হচ্ছে আমি ব্রয়লার মুরগি রান্না করে নিয়েছি আইমানের জন্য। আমার বাচ্চারা তো কবুতরের মাংস কিছুতেই খায় না, তাদেরকে বোঝাতেই পারি না যে অনেক বেশি মজা হয়, তবে আজমাইন খায়। আজমাইনের জন্য আজকে যে রান্না করেছি এখান থেকে বক্সে তুলে রাখবো, আজমাইনের জন্য পাঠিয়ে দিব। সবজি ছিল ফ্রিজে, কিন্তু সবজি কাটার সাহস আর পেলাম না, যেহেতু পেঁয়াজ, রসুন, আদা এগুলো কেটেছি অনেকটা সময় বসে, তো তাই আর আজকে সবজিটা কাটলাম না। কবুতরের মাংসটা আর হচ্ছে মুরগির মাংসটাই রান্না করে নিচ্ছি। আর মুরগিটাও কিন্তু আমি কেটেছি, আমার ভাসুর নিয়ে এসেছে মুরগিগুলো, ফোন দিয়েছিলাম মুরগি নিয়ে আসার জন্য। হিমুর চিকেনও শেষ, তো হিমুর জন্য গুছিয়ে রাখলাম, আইমানের জন্য গুছিয়ে রাখলাম, রেখে রান্নাবান্না শেষ করতে করতে আমার অনেক বেলা হয়ে গেছে। টেবিলে খাবার দিয়ে দিয়েছি। টেবিলে আমি যত তাড়াতাড়ি খাবার দিই না কেন, এখন ওর বাবা ভাত খেতে খেতে প্রতিদিনই 4টা-5টা বাজিয়ে দেয়। তো যাই হোক, ভাত খেয়ে উঠেই আবার চা দিতে হয়। আর এখানে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করছি, আমার বোনের শাশুড়ি পিঠা বানিয়েছে। এটা হচ্ছে পুলি পিঠা, নারিকেল পুলি পিঠা। আমি একটা পুলি পিঠা টেস্ট করে নিচ্ছিলাম, আর আমার আম্মার কথা অনেক মনে পড়ছিল। এই পুলি পিঠাটা আমার আম্মা আলু ভাজি, তারপরে গরুর মাংস দিয়ে ভিতরে দিয়ে আর কি তেলে ভেজে অনেক অনেক খাইয়েছে। তো আমার মার কথাটাই মনে পড়লো, পুলি পিঠাটার মধ্যে মার চেহারাটা ভেসে উঠলো। তো খাওয়া দাওয়া শেষ করার পরপরই আমি হচ্ছে আবার চা বানাতে বসে গেলাম। ইলেকট্রিক চুলায় চা বানিয়ে নিচ্ছি আমি, 4 জনের জন্য চা দিতে বললো, আমার আব্বাও এসেছে। তো ইলেকট্রিক চুলায় চা বানালে কি হয়, মানে উপচে যে পড়ে সেটা পড়ে না, তো এদিক থেকে খুব ভালো লাগে। চুলায় চা বানালে প্রতিদিনই আমার চুলার মধ্যে চা উপচে পড়ে, আর এতে করে কিন্তু আমার চুলাটাও নষ্ট হয়ে যাচ্ছে।
তো এই তো চা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন আমি বাইরে পাঠিয়ে দিব চা বানিয়ে। ভাই রে ভাই, চা যে এত স্বাদ আগে জানতাম না, এত চা বানাতে হয়। চা বানাতে বানাতে আমি এখন পুরা টায়ার্ড, মানে এখন চা দেখলেও আমার ভয় লাগে। আমি চা খাওয়া একদম ছেড়ে দিচ্ছি, কারণ দুধ চাটা খেলে আমার খুব নার্ভাস লাগে, বুকটা ধরফর করে, বুকের বাম পাশে খুব ব্যথাও করে, সেজন্য আমি দুধ চাটা একদমই অ্যাভয়েড করছি। এই তো আমি কিন্তু চাটা নিয়ে বাইরে চলে এসেছি, আমার আব্বাও এসেছে, সবাই মিলে চাটা খেয়ে নিচ্ছে। আর মিস্ত্রিরা কিন্তু পুরা দমে কাজ করছে, বিটিবালি পড়ছে কিন্তু অনেক। আর এদিক থেকে আইমানও বলল, মা আমাকে 1 কাপ চা দিও। আইমানকেও দিয়ে দিলাম। আর আইমান হচ্ছে আইমানের নানা রানা বেকারি ব্রেড দিয়ে চাটা খেয়ে নিচ্ছে। আর আমরা আরিয়ানাকেও মিস করছিলাম, কারণ এই বেকারি ব্রেডটা আরিয়ানার অনেক বেশি পছন্দ। আর হিমু এখানে ঘুমিয়েছিল, আপনাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটা থেকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। ভিডিওর শেষে আপনাদের জন্য আমি আমার যে অ্যাভেলেবেল বেডশিটগুলো আছে, আরও কিছু বেডশিট আনা আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, পিকচারও শেয়ার করতে পারছি না। তবে অনেকেই মেসেজ দিচ্ছেন বেডশিটের জন্য। প্রত্যেকটা বেডশিট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির টুইল কটনের মধ্যে থাকছে, 100% কোয়ালিটি ফুল এবং হচ্ছে কালার গ্যারান্টি। প্রত্যেকটাই প্রাইস থাকছে 1600 টাকা করে। 2টা স্ট্যান্ডার্ড সাইজের পিলো কভার পেয়ে যাচ্ছেন সাথে। অল ওভার বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন। প্রত্যেকটাই কোয়ালিটি ফুল এবং প্রত্যেকটা নারীর মনের মতো হওয়ার মতো প্রত্যেকটা বেডশিট, ঘর সাজালে একদম তাকিয়ে থাকার মতো প্রত্যেকটা বেডশিট। যেমন কালার তেমনি হচ্ছে কাপড়ের কোয়ালিটি, আর তেমনি হচ্ছে নিখুঁতভাবে ব্লক করা। যে বেডশিটগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার পিকচার দিয়ে দিলাম। আপনাদের প্রত্যেকটাই অনেক ডিমান্ডিং, যারা নিয়েছেন তারা জানেন প্রত্যেকটা বেডশিটের কোয়ালিটি কতটা ভালো। আর আজকে যারা পছন্দ করবেন, এখান থেকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিলেই নিতে পারবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।